So hello students, welcome to my channel Maths with Fair. So আজি আমি ডিসকাস কৰিব গৈছো sequence and series. So our subtopic is arithmetic mean and its concept. Now if we are given three numbers a, b, c, then b will be known as the arithmetic mean of a and c if b minus a will be equal to c minus b. Okay, now from here we get 2b equal to a plus c and b will be equal to a plus c by 2. So here b is known as arithmetic mean, so we can say the arithmetic mean equal to sum of two terms divided by 2 to insert n number of arithmetic mean between two numbers. Now আমি যদি ধৰি লওঁ তে দুটা নাম্বাৰ আছে a and c আৰু ইয়াৰ মাজত আমি n টা arithmetic mean ইনসার্ট কৰিব বিচাৰিছো, তেন n ৰ যিখিনি ভ্যালু হ'ব হেতু হ'ল তোমাৰ x1, x2, x3, xn. Now ইয়াক আমি এনেকৈ লিখিব পাৰো that a, x1, x2, x3, xn, c. ঠিক আছে, যেটো x1 হ'ব এটো সেকেন্ড টার্ম হ'ব আৰু ইয়াৰ ভ্যালুটো হ'ব তোমাৰ a plus d, x2 ভ্যালু হ'ব a plus 2d, x3 ভ্যালু হ'ব a plus 3d, এনে কন্টিনিউ গৈ থাকো যেটো nth টার্ম হ'ব তাৰ ভ্যালুটো হ'ব a plus n minus 1 whole d. ঠিক আছে, এই প্ৰকাৰ আমি এইকেইটা ভ্যালু ফাইন্ড কৰি ল'ব পাৰো. ঠিক আমাক দিয়া আছে যে আমাক এৰিথমেটিক মিন দুটা নাম্বাৰ আমাক দিয়া আছে আৰু সেই দুটাৰ মাজত আমি বাকি কিটা নাম্বাৰ আমাক ফাইন্ড কৰিব লাগে. তো এজ ইট ইজ ব্ৰেকেটত আমাক দিয়া আছে যে যেটা নাম্বাৰ আমাক ফাইন্ড কৰিব লাগে এটো নাম্বাৰে আমি ইয়াতে ফাইন্ড কৰিম. ঠিক আছে, যেনেকৈ কিছুমানত দিয়া আছে 4টা, কিছুমানত দিয়া আছে 5টা. সো হেনেকৈ হিমানটাই আমাৰ এৰিথমেটিক মিন আমাক ফাইন্ড কৰিব লাগিব. সো আমি স্টার্ট কৰো কোৱেশ্চন নাম্বাৰ 3 ফাইন্ড কৰিব. ঠিক আছে, ইয়াত চোৱা আমি কনসিডার করলো let 4 am between 8 and -7 r. তো আমি কি করলো চোৱা 8 আৰু -7 ৰ মাজত আমাক 4টা am লাগে, কিন্তু আমি নাজানো তাত কি কি তোমাৰ ভ্যালু হ'ব. তো তাৰ কাৰণে সেই 4টা ভ্যালু আমি কনসিডার করলাম. কি কি কনসিডার কৰিম, এটা ললো আমি x1, x2, x3 আৰু x4. তেন্তে যেটো সিকোয়েন্স হ'ব এটো এনেকৈ হ'ব 8 x1 x2 x3 x4 আৰু হৈ গ'ল তোমাৰ -7. ঠিক আছে, এটো হৈ গ'ল সিকোয়েন্স. ঠিক আছে, অনুক্ৰমটো এটো হৈ গ'ল. এতিয়া ইয়াৰ পৰা আমাক এইকিটি টার্ম আমাক ফাইন্ড কৰিব লাগিব. ঠিক আছে, তো ইয়াতে আমি কি দেখি পাইছো যে a আমাৰ কিমান আছে 8 আৰু এটো কি হয় কিমান টার্ম হয় চোৱা কিমান পদ হয় 1 2 3 4 5 6 মানে 6th টার্ম যেটো আছে এটা আমাৰ -7 দিয়া আছে. তো আমি লিখিম 6th টার্ম ইকুয়াল টু -7. এটা 6th টার্মৰ যেটো ফর্মুলা আছে এটো আমি এনেকৈ লিখো a plus 5d ইকুয়াল টু -7. আমি এনেকৈ লিখো. এটা তোমাৰ ইয়াত a এর ভ্যালু আছে, ইয়াৰ পৰা আমি d ভ্যালুটো ফাইন্ড করলাম. সো a এর জায়গাত পুট করলো 8, it equal 5, d equal to -7. এফাল সাবট্রাক্ট করা এটা equal 5d equal to -7 plus 8, তো 5d equal to sorry এটো মাইনাস হৈ যাব, এটা equal -15. so d equal to হ'ব তোমাৰ -15 by 5 which is equal to -3. so d value হৈ গ'ল আমাৰ -3. এটা বাকি এটা ভ্যালু আমি কেনেকৈ ফাইন্ড কৰোঁ, তো এই ভ্যালুটো যদি ফাইন্ড কৰিব আছে তো এইটো সব সেকেন্ড টার্ম হয়. আর সেকেন্ড টার্মটা আমি কেনেকৈ লিখো টার্ম 2 ইকুয়াল টু a plus d. ইয়াতে a আছে আমাৰ 8 আৰু d আমাৰ আহিলে -3 which is equal to 8 - 3 and this is equal to 5. similarly টার্ম 3 এটা হৈ যাব তোমাৰ a plus 2d. ঠিক আছে, 3 নম্বৰ টার্মটো আমি 2d বুলি লিখো. ঠিক আছে, যদি 3 নম্বৰ টার্ম আছে ইয়াতে ভ্যালু কিমান আহিব 2 আহিব. ঠিক আছে, যদি 4 নম্বৰ টার্ম আছে ইয়াতে ভ্যালু আহিব 3. সো এটা হ'ল 8 plus 2 into -3 which is equal to 8 - 6. okay, so এটা হৈ গ'ল তোমাৰ 2.
এইটো ভ্যালু আমি কিমান পাই গলো 2 নেক্সট fourth টার্ম টু a plus 3d which is equal to 8 plus 3 into minus d value কিমান ছিল -3 so 8 minus 9 which is equal to -1 তাৰপিছত আমাৰ fifth term to t5 ঠিক আছে so first second third fourth আৰু এইটো fifth term হয় so এইটো হৈ যাব a plus 4d which is equal to 8 plus 4 into -3 so this is equal to 8 minus 12 which is equal to -4 therefore the 4 arithmetic mean between 8 and -7 are তোমাৰ হৈ গ'ল 5 ঠিক আছে তাৰপিছত হৈ গ'ল 2 -1 and -4 so these are 4 arithmetic mean between 8 and -7 okay এতিয়া আমি next question কৰিব গৈ আছো so hello friends now we are going to do question number 2 আমি question number 2 কৰিব গৈছো so question number 2 ত আমাক দিয়া আছে 10 আৰু -10 ৰ মাজত 5টা am arithmetic mean find কৰিব আছে তো কেটা আছে 5টা তো আমি ধৰি লম let consider let the arithmetic mean between 14 and 10 -10 are x1 x2 x3 x4 x5 so এখিনি হৈ গল আমি কনসিডার কৰিছো যে এখিনি arithmetic mean আছে 14 আৰু 10 ৰ মাজত ওকে এটা চোৱা ইয়াক আমি এনেকৈ লিখিব পাৰো 14 x1 x2 x3 x4 x5 আৰু এটা গল -10 ওকে এটা আমাক সো এটো ফার্স্ট টার্ম দিয়া আছে a equal 14 আর লাস্ট টার্ম তো কিমান নম্বর টার্ম হয় তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ এটো সেভেন্থ টার্ম হয় সেভেন্থ টার্ম তো আমি কেনেকৈ লিখো তো a plus 6d equal to -10 তো ইয়াত a এর ভ্যালু সাবস্টিটিউট কৰি পেলাই আমি d ভ্যালুটো ফাইন্ড কৰিছো সো এটো হৈ যাব 14 plus 6d equal to -10 so 6d equal to -10 minus 14 6d equal to -24 so d equal to -24 by 6 so d আহি গল আমাৰ -4 এতিয়া আমাৰ তাত a আহি গল আৰু d আহি গল আৰু এইটা আমাৰ টার্মস ফাইন্ড কৰিব আছে তো আমাৰ যেটো ফার্স্ট টার্ম হ'ব সরি সেকেন্ড টার্ম এটো x1 তো আমি লিখিম এটো সেকেন্ড টার্ম t2 equal a plus d which is equal to a আছে 14 so 14 minus 4 is equal to 10 t3 means x2 it is equal a plus 2d which is equal to 14 minus 4 d value equal -4 so -4 into 2 হৈ যাব so 2 into -4 so it will 14 plus 8 so it will 22 ঠিক আছে t4 a plus 3d equal to 14 plus okay so it আমার মিস্টেক হয়েছে এটা প্লাস হবে so it -8 তো 14 এর পর 8 গলে 6 ঠিক আছে তাৰপিছত 14 plus 3 into -4 3 4 are 12 so 14 minus 12 to equal 2 ঠিক আছে t5 a plus 4d which is equal to 14 plus 4 into minus 4 4 4 are 16 so 14 minus 16 equal to minus 2 ঠিক আছে and t6 a plus 5d which is equal to
14 plus 5 into minus 4, so 14 minus 20 which is equal to minus 6. Therefore the terms between 14 and minus 10 are কি পালো এটো হৈ গল 10, 6, 2, minus 2, minus 6. So these are the terms, 5 terms between 14 and minus 10. Now we are going to do question number 3. So আমাক find কৰিব লাগে 2 arithmetic mean between 3 and 21. So let 2 arithmetic mean between 3 and 21 are x1, x2. দুটা কনসিডার কৰিলো আমি x1 আৰু x2. ঠিক আছে, এতিয়া এটো আমি এনেকৈ লিখিব পাৰো 3, x1, x2, 21. ঠিক আছে, তো এটো হৈ গল a ইকুয়াল টু হৈ যাব 3. নেক্সট টার্মটো হৈ গল এটো টার্ম প্রথমে উলাই লব, আমি d টু ডিফারেন্স উলাব লাগিব। সো এটো টার্মটো হৈ গল তোমাৰ 4a plus 3d equal to 21. সো এই জায়গা 3 plus 3d equal to 21. So 3d equal to hobo 21 minus 3. So 3d equal to hoigol tomar 18. So d equal to hobo 18 divided by 3. So d hoigol tomar 6. So amar d ahile 6. Etia ami x1 aru x2 find koru. To yat sir x1 to যেটো সেকেন্ড টার্ম হয় মানে t2 এটুক আমি লিখি পাৰো a plus d, কারণ সেকেন্ড টার্মটা আমি a plus d লিখো। a আছে 3 d আছে 6, এটা হল 9, t3 যেটাকে আমি লিখি পাৰো a plus 2d which is equal to 3 plus 2 into 6 which is equal to 3 plus 12 which is equal to 15. Therefore arithmetic mean between 3 and 21 are কিমান আহিলে চোৱা, প্ৰথমটো আছে 9, সেকেন্ডটো আছে 15. So 9 and 15. So সেইটো হৈ গল আমাৰ question number 3. So we have completed question number 1, 2 and 3. Now we are going to do the rest question. Baki era question কৰিব গৈছো. So hello students, now we are going to do question number 4. So আমি question number 4 কৰিব গৈছো। ইয়াতে আমাক 3/7 and 23/7 দিয়া আছে। ইয়াতে আমাক 9 টা arithmetic mean find কৰিব আছে। So কেনেকৈ find কৰিছো? আমি let কৰি ললো, let 9 arithmetic mean between 3/7 and 23/7 are নটা লাগিব। সেটা আমি লিখিম x1, x2, x3, x4, x5, x6, x7, x8, x9. ঠিক আছে, এটো নটা আমাৰ arithmetic mean দুটাৰ মাজত আমি ইনসার্ট কৰিম। therefore এটো হৈ যাব তোমাৰ 3/7, x1, x2, x3, x4, x5, x6, x7, x8, x9 আর তাৰপিছত আমাৰ আহিব 23/7. তো ইয়াতে আমি নটা নাম্বার ইনসার্ট কৰিলো, এটো ফার্স্ট এটো লাস্ট নাম্বার। ঠিক আছে, ইমান খেলকে বুজি পাইছা? এতিয়া এটো হৈ গল আমাৰ ফার্স্ট টার্ম। সো আমি লিখিম a equal to 3/7 আৰু এটো হৈ গল আমাৰ
লাষ্ট টাৰ্মটো কিমান নম্বৰ টাৰ্ম হয় সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এটো 11 টাৰ্ম হয় সো এটোক আমি লিখি পাৰো A11 or we can write T11 equal to 23/7 ঠিক আছে সো এখানে আমি লিখি ললো এতিয়া আমি এই টার্ম কেইটা যদি ফাইন্ড কৰিব আছে তা আমাৰ ইয়াৰ কাৰণে আমাক কমন ডিফারেন্স d টো লাগিব সো ইয়াৰ পৰা আমি এটো লিখি লম সো T11 মানে হৈ গল a plus 10d equal to 23/7 তো 11 টার্মটো আমি এনেকৈ লিখিম a plus 10d equal 23/7 তো a ভ্যালুটো আমাৰ তাত আছে 3/7 plus 10d equal 23/7 সো ইয়াৰ পৰা আমি 10d এটা ইফালে সাবট্ৰাক্ট কৰিলো সো 23/7 minus 3/7 so 10d equal to আহি যাব এটো গল 7 23 by এটো হৈ গল 20 so d equal to হবে 20/7 into 10 sorry এটো ডিভাইড হৈ যাব divided by 10 এটো ক্যান্সেল আউট হৈ গল তো d আহি গল তোমাৰ 2/7 so আমাৰ d ভ্যালুটো আহি গল a ভ্যালুটো আছে এতিয়া আমাৰ বাকি 9টা টার্ম আমাক বিচাৰিব আছে তো 9টা টার্ম আমি লিখো এতে so a আছে আমাৰ 3/7 d আছে 2/7 so মাজৰ টার্ম কিটা so এটো টার্ম হৈ গল a plus d a plus 2d a plus 3d a plus 4d এনেকৈ কন্টিনিউ হ'ব তো ফার্স্ট টার্মটো হৈ গল a plus d a আছে 3/7 i টো আছে 2/7 এটো হৈ যাব 5/7 a plus 2d এটো হৈ গল 3/7 plus এক মিনিট এটা আমি t1 t2 কে লিখি দিও এটা হৈ গল t2 এটা হৈ গল t3 so এটা হৈ গল 2 into 2/7 এটা হৈ যাব 3/7 plus 4/7 which is equal to 7/7 এটো কাটা গলে 1 থাকিব ঠিক আছে এখানে লেখা হৈছে ওকে নেক্সট আমি উলাও t4 এটা হৈ যাব a plus 3d which is equal to 3/7 plus 3 into d value 2/7 which is equal to 3/7 plus 6/7 3 is equal 9 9/7 ঠিক আছে এনেকৈ আমি t4 t5 টো উলাও এটো গল a plus 4d which is equal to 3/7 plus 4 into 2/7 তো এটো আমাৰ আহি যায় 3/7 plus 8/7 তো এটো গল 11/7 ঠিক আছে ওকে t6 উলাও t6 equal to a plus 5d which is equal to a হৈ গল 3/7 plus 5 into 2/7 তো এটো হৈ যাব তোমাৰ 3/7 plus 10/7 এটো আমি সাম আপ কৰিলে 13/7 ঠিক আছে তো আমাৰ 6 লৈকে আহি গল আমাৰ আছে 7 8 9 লৈকে ঠিক আছে t7 equal to হ'ব a plus 6d equal to হৈ যাব 3/7 plus 6 into 2/7 তো হৈ যাব 3/7 plus 12/7 এটো হৈ যাব 15/7 ঠিক আছে ওকে নেক্সট t8 লো তো এটো গল a plus 8d which is equal to 3/7 plus 8 into 2/7 so এটো হৈ যাব তলৰটো 7 3 plus 16 equal to 19/7 আৰু এটা আছে এটো গল t9 equal to হ'ব a plus sorry এটো 7 হ'ব এক মিনিট এটো মিস্টেক হৈ গল তো এটো হৈ যাব 7 to 14 7 to 14 so 3 plus 14 ঠিক আছে তো 7 to 14 3 plus 14 17 এটা হৈ গল 17 17/7 ঠিক আছে এটা 9 a plus 8d equal to about 3/7 plus 8 into 2/7 এটা হৈ গল
3/7 প্লাস এইটো জাস্ট 16/7 19/7 সো এইখিনি আমাৰ আহি গ'ল 9টা টাৰ্মছ ঠিক আছে সো ফ্ৰেন্ডস এটা হৈ গ'ল কোৱেশ্চন নাম্বাৰ 4 এটা আমি 5 টো কৰিব গৈছো কোৱেশ্চন নাম্বাৰ তোমাৰ 5 ঠিক আছে সো কোৱেশ্চন নাম্বাৰ 5 আমাক কি দিয়া আছে যে আমাক -6 আৰু 26 ৰ মাজত 7টা এৰিথমেটিক মিন ফাইন্ড কৰিব আছে ঠিক আছে সো স্টার্ট কৰো সো আমি প্ৰথমে লেট কৰি লম লেট 7 arithmetic mean between -6 and 26 are আমি লৈ ললো x1 x2 x3 x4 x5 x6 x7 ঠিক আছে তো আমি কেনেকৈ লিখিম এটো হৈ গ'ল -6 আৰু ইয়াৰ মাজত আমি ইনসার্ট কৰিছো x1 x2 x3 x4 x5 x6 x7 এটো হৈ গ'ল তোমাৰ 26th টাৰ্ম তাৰ মানে এইটো আৰু এটোৰ মাজত আমি 7টা টাৰ্ম ইনসার্ট কৰিছো এটো ফার্স্ট টার্ম এইটো হৈ যাব তোমাৰ 8 নম্বৰ টাৰ্ম সৰি 9 নম্বৰ টাৰ্ম হ'ব ঠিক আছে সো ইয়াৰ পৰা আমি এটো পাই আছো যে যেটো ফার্স্ট টার্ম হয়টো আমি এৰে ৰিপ্ৰেজেন্ট কৰো এটো হৈ গ'ল তোমাৰ -6 তেন্তে এটো কিমান টার্ম হয় 1 2 3 4 5 6 7 8 9 টার্ম হয় আর 9 টার্মটো আমি কেনেকৈ লিখো তো a + 8d ঠিক আছে 9 টার্ম হলে a + 8d 7 টার্ম হলে a + 6d = 26 ঠিক আছে তো ইয়াৰ পৰা a ভ্যালুটো ইয়াতে সাবস্টিটিউট কৰিলে এটো হ'ল -6 + 8d = 26 তো ইয়াৰ পৰা 8d = হ'ব 26 + 6 তো 8d = আহি গ'ল 32 তো d = আমাৰ আহি যাব 4 তো ইয়াৰ লগত ডিভাইড হৈ গলে d আহি গ'ল 4 এতিয়া d যদি 4 আহি গৈছে তেন্তে বাকি কিটা টাৰ্ম আমাৰ তাত a আছে d আছে এইকিটা টাৰ্ম আমি ইজিলি ফাইন্ড কৰিব পাৰো তো চোৱা যেটো x1 আছে এই টাৰ্মটোক আমি t1 ৰে ৰিপ্ৰেজেন্ট কৰি আছো t1 = হ'ব a + d এটো হৈ গ'ল -6 + 4 which is equal to -2 ঠিক আছে এতিয়া t2 a + 2d এটো হৈ গ'ল -6 + 2 * 4 which is equal to -6 + 8 is equal to 2 okay so t3 equal to a + 3d equal to okay so এটো হৈ গ'ল তোমাৰ t2 t3 t4 এটো টার্ম 2 টার্ম 3 টার্ম 4 ঠিক আছে so a + 3d এটো হৈ গ'ল তোমাৰ -6 + 3 * 4 so এটো হ'ল -6 3 4 = 12 এটো হ'ল 6 t5 আমাৰ আহি যাব a + এটো হ'ল 4d which is equal to -6 + 4 * 4 -6 + 16 equal to 10 ঠিক আছে ইমানখিনি লগে বুজি পাইছা okay t6 equal to a + 5d to -6 + 5 * 4 so -6 + 20 equal to 14 similarly t7 equal to a + 6d which is equal to -6 + 6 * d = 4 so -6 + 24 which is equal to 18 so এইখিনি হৈ গ'ল আমাৰ 7টা এৰিথমেটিক মিন বিটুইন -6 আৰু 26 ঠিক আছে এতিয়া আমি নেক্সট কোৱেশ্চন কৰো কোৱেশ্চন নাম্বাৰ 4 এটো আমাক দিয়া আছে 1.2 আৰু 8.4 ৰ মাজত 5টা এৰিথমেটিক মিন ইনসার্ট কৰিব লাগে সো আমি ধৰি ললো লেট x1 x2 x3 x4 x5 be 5 arithmetic mean then আমি কি পাম 1.2 comma x1 x2 x3 x4 x5 আৰু এটো হ'ল 8.4 ঠিক আছে তো আমাৰ যেটো a আছে এটো হৈ গ'ল তোমাৰ 1.2
আৰু যেটো এটো কিমান নম্বৰ টার্ম হয় 1 2 3 4 5 6 7 তো এটো হৈ গল 7 টার্ম তো 7 টার্মটা আমি লিখি a plus 6d তো এটো হৈ যাব 8.4 এটো 1.2 টো ইয়াতে পুট কৰিলো এটো গল 6d equal to 8.4 এতিয়া আমি কি কৰো এটো ইফালে গৈ পেলাই সাবট্ৰাক্ট হৈ যাব সো 6d equal to হবে 8.4 minus 1.2 তো 6d equal to হৈ যাব 4 minus 2 হলে 2 और 8 minus 1 হলে 7 7.2 so d equal to হবে 7.2 by 6 तो d equal to হৈ যাব 1.2 ঠিক আছে फ्रेंड्स এতিয়া বাকি এটা ভ্যালু লাও তো সো আইটো হল ফার্স্ট টার্ম এটা সেকেন্ড টার্মটা আমি t2 রে রিপ্রেজেন্ট কৰো সো t2 equal to হবে a plus d a আছে 1.2 আইটো হল 1.2 so equal to 2.4 t3 equal to হবে a plus 2d which is equal to 1.2 plus 2 into 1.2 so equal 1.2 plus it equal 2.4 which is equal to 3.6 t4 equal to a plus 3d which is equal to 1.2 plus 3 into 1.2 so 1.2 plus it equal 6.6 sorry 3.6 which is equal to 8 it equal 4.8 ठीक है t5 equal to a plus 4d which is equal to 1.2 plus 4 into d value আছে 1.2 it equal 1.2 plus 4.8 which is equal to 0 it equal 6 ঠিক আছে ইমানখিনি লাগি ক্লিয়ার হল এটা t7 তো হৈ যাব a plus 5d which is equal to 1.2 plus 5 into 1.2 is equal to 1.2 plus equal 10 it equal 6.0 to 1.2 plus 6.0 it equal 7.2 so এখানে আমার পাঁচটা ভ্যালু 1 2 3 4 পাঁচটা ভ্যালু আমার আহি যায় arithmetic mean between 1.2 and 8.4 so এতিয়া হৈ গল আমাৰ question number 6 now we are going to do question number 7 so hello friends it was last question number 3 so আমাক দিছে find arithmetic mean of x and 9x plus 4 ইয়াৰ মাজত তিনটা arithmetic mean find কৰিব আছে so আমি ললো let 3 arithmetic mean between x and 9x plus 4 are a1 a2 a3 okay so এটা হৈ যাব তোমাৰ x a1 a2 a3 এটা গল 9x plus 4 তো ইয়াতে আমি a1 a2 a3 এখানে ধৰিছো আমি ইয়াতে x অলৰেডি প্ৰেজেন্ট আছে so x1 x2 x3 ধৰা নাই তো এতিয়া আমি ফাইন্ড কৰো so ফার্স্ট টার্ম a equal to হৈ গল x and d to আমাক যদি উলাব আছে তো এটো আমি কি কৰো এটো কিমান নাম্বার টার্মে প্ৰথম লিখি লম so এটো 1 2 3 4 5 5 টার্ম হয় so এটো আমি লিখো a plus 4d ঠিক আছে equal to 9x plus 4 এটা a ভ্যালু x পুট কৰা a plus 4d equal to 9x plus 4 টিফলে x to transpose কৰিলে এটো হ'ল 4d equal to 9x plus 4 minus x 4d equal to 8x plus 4 so d equal to 8x plus 4 by 4 এটো আমি এরপর 4 কমন লৈ ললে 2x plus 1 ঠিক আছে by 4 এটো 4 4 cancel d equal to 2x plus 1 so এটো আমাৰ আহি গল d ঠিক আছে তো d আহি গল আমাৰ 2x plus 1 এতিয়া আমি বাইকিটা ফাইন্ড কৰো সো এটো হৈ গল তোমাৰ সেকেন্ড টার্ম হ'ব তো এটো গল t2 তো t2 কি হয় a plus d তো ইয়াতে তোমাৰ a আছে x আর d আছে 2x plus 1 তো এটো গল 3x plus 1 ঠিক আছে আমাৰ এটো হৈ গল t2 t3 এটো হৈ গল তোমাৰ a plus 2d which is equal to x plus 2 into
d plus 2x plus 1 which is equal to x plus it equal 4x plus 2 which is equal to 5x plus 2 और t4 which is equal to a plus 3d which is equal to x plus 3 into 2x plus 1 which is equal to x plus 6x plus 3 which is equal to 7x plus 3 so এইখিনি হৈ গ'ল আমাৰ তিনটা টাৰ্মছ so friends আমি কোৱেশ্চন নম্বৰ 3 কমপ্লিট কৰি পেলাইছো তো তোমালোকৰ এনি কোৱেৰিজ থাকিলে এটো কমেন্ট বক্সত কমেন্ট কৰিবলৈ নাপাহৰিবা আৰু লাইক শেয়াৰ এণ্ড কমেন্ট কৰিবলৈ তো নাপাহৰিবা ঠিক আছে so